তো বন্ধুরা, আজকে আমি সোয়াবিন বানালাম। তো বানালাম কি করে, চলো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাহলে বানানোটা শুরু করি। আর একটা কথা বলি, আমি কিন্তু এই রান্নাটা পুরো সিম্পলভাবে করেছি, একদম ইজি পদ্ধতিতে। তো চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ, আজকে আমি সোয়াবিন করবো। তো সোয়াবিনটা আমি এমনি সিম্পলভাবে করব। তো কীভাবে করব জানতে হলে পুরো ভিডিওটা তো তোমাদের দেখতে হবে। বলো, তার আগে বলছি, সোয়াবিন না আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, তার সাথে আলুও দিয়ে দিয়েছিলাম। আর মশলা বলতে, মশলা এখন মিক্সিতে পেস্ট করব। একটা টমেটো আছে, আদা আছে, আর 4 কোয়া রসুন আছে, আর 2টো পাকা লঙ্কা আছে। এটা পেস্ট করে নিয়ে আসি আর রান্নাটা শুরু করে দিই। তো চলো। কড়াইতে তেল দিয়ে দেবো। তার আগে বলে নিই, এই যে পেস্ট করে নিয়ে এসেছি, টমেটো, আদা আর রসুনটা পেস্ট করেছি, আর লঙ্কা 2টো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হলে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, যে মশলাটা বেটে রেখেছিলাম এটার মধ্যেই দিয়ে দেবো। কাশ্মীরি মির্চ 1 চামচ আছে, দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, মানে পরিমাণ মতো, যাতে বেশি না হয়ে যায়। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, জিরে ধনে পাউডার দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম সামান্য, কারণ সোয়াবিনে না একটু মিষ্টি দিলে ভালো লাগে। সব একসঙ্গে কষিয়ে নেবো। আর জিরে ধনে পাউডারটা না আমি মিক্সিতে পেস্ট, মানে আগের থেকে পেস্ট করে রেখেছিলাম। জিরে আর ধনে পাউডার আমি বেশি করে কৌটোয় রেখে দিই, পরে রান্নার জন্য মানে সুবিধা হয়। তো এটাকে ভালো করে কষাবো। তো এখন আমি এই সোয়াবিন আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কার কার সোয়াবিন ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে বলবে। তো সোয়াবিনটা না যদি এইভাবে তোমরা রান্না করো, তাহলে যে খাবে, মানে পছন্দ করে না সে খাবে। তো সোয়াবিনটা রুটির সাথেও ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে বলবে। তো আমি একটু সিম্পলভাবেই সোয়াবিনটা করছি। একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। সোয়াবিনে না একটু তেল বেশি লাগে। যাই হোক, আমি যতটা পরিমাণ লাগবে ততটাই তেল দিয়েছি। আর এখন না কষে গেছে পুরোটা, সোয়াবিনের সাথে আলু মশলা একবার পুরো মিশিয়ে কষে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো। তো একদম সিম্পলভাবে আমি আজকে সোয়াবিনটা করে দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো।
ঢাকাটা খুলবো, খুলে একটু আবার নাড়াচাড়া করবো। তো আমার সয়াবিন মোটামুটি হয়ে গেছে। এবার আমি 1 চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দেবো। তো আমার সোয়াবিন রান্না হয়ে গেছে। এখন আমি সোয়াবিনটাকে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা না এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি।